একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি দৈনিক 1000টা নেকি করতে পারবে? সুবহানাল্লাহ। কয় হাজার নেকি? বুঝছেন? একটা ভালো কাজ, একটা নেকি। আপনি কোন একটা মানুষ বিপদে পড়ছে, তাকে উদ্ধার করছেন, কয়টা নেকি? একজন মানুষ আপনার কাছে কিছু চাইছে, ভিক্ষা চাইছে বা সাহায্য চেয়েছে, আপনি দিয়েছেন, কয়টা নেকি? একজন রোগী রোগাক্রান্ত হয়ে অসহায়, আপনি তাকে চিকিৎসার ব্যাপারে সাহায্য করলেন, কয়টা নেকি? এরকম একটা নেকি আমরা করতে পারি না। গোটা দিনে এরকম হয়তো অনেকেই একটা নেকিও করার সুযোগ হয় নাই। তো সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন মানুষও কি পাওয়া যাবে যারা 1000 নেকি দৈনিক করতে পারবে? সুবহানাল্লাহ। কথা বুঝছেন আপনারা? 1000 নেকি দৈনিক করতে পারবে এমন মানুষও কি আছে, হতে পারে? আমার নবী বলেন, একেবারে সহজ। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামকে প্রথমে কিভাবে উপস্থাপন করলেন। তার মানে 1000 নেকির সওয়াব, এটা কামানো কত কঠিন। এবার ফর্মুলা বাতিয়ে দিলেন। দয়াল নবীজি উম্মতকে জান্নাতি বানানোর জন্য, গুনাহগুলিকে মাফ করার জন্য আমার দয়াল নবী ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কেউ কি 100 বার সুবহানাল্লাহ বলতে পারবে? আর বড় করে বলুন, কয়বার? 100 বার। আমার নবী বলেন, যদি কেউ 100 বার দৈনিক সুবহানাল্লাহ জিকির করে, আল্লাহ পাক ওই বান্দাকে 1000 নেকি দান করবেন। আর একটু বড় করে বলুন। এই যে এটা হচ্ছে এখন জিকিরের মাহফিল। আল্লাহ আমাদেরকে দেখেন কত বড় সৌভাগ্যবান বানিয়েছেন মুসলমানদেরকে। এই মজলিসটা অন্য কোন ধর্মে আছে? আজকে জুমার দিনে আপনারা প্রথমে এসে দরুদ শরীফ বললেন, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করছেন, ঠিক কিনা? একটা কথা বললে, তখন ইসলামী একটা কথা, কোরআন হাদিসের কথা শুনলে মানুষ আশ্চর্য হয়ে কি বলে? সুবহানাল্লাহ। খুশির সংবাদ শুনে বলে আলহামদুলিল্লাহ। আপনি কতটুকু সওয়াব মসজিদে আসার পর পেয়ে গেলেন আপনি নিজেও জানেন না। এখন যারা আসে নাই তারাও কি পেয়ে গেছে? তাদের ঘরে পৌঁছে গেছেনি? মেজবানের বাড়িতে মেজবান চলতেছে, আপনি মেজবান বাড়িতে না গিয়ে ঘরে বসে আছেন, মেজবান আপনার ঘরে যাবে? ও মুসলমান, শুক্রবার দিন একটু সময় হয় না মুনিবের সাথে গাইলাম হয় বন্ধুর কথা রক্ষা করার জন্য, ভাই বোনের আবদার রক্ষা করার জন্য অফিসে যেতে পারি না। ভাই বোন আবদার করলো আজকে অমুক জায়গায় বেড়াতে যাব, ভাই তুমি অফিস থেকে ছুটি নিও, ছুটি নিতে পারি। ব্যবসায় না গিয়ে দোকান লক করে রাখতে পারি। ভাইয়ের আবদার, বোনের আবদার, মায়ের আবদার, বাবার আবদার রক্ষা করার জন্য। আরে আপনি আল্লাহ এবং রসুলের আবদার করার এই সুযোগ আপনি হাতছাড়া করলেন। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলেন, ও বান্দারে, তোর জন্য আজকে রহমতের জোয়ার বইয়ে দিলাম, আসমানের দরজা খুলে দিলাম, আরশে আজিমের দরজা খুলে দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, বরকতের দরজা খুলে দিলাম। ও বান্দা, তোর কি আজকে 2 ঘন্টা সময় হবে না আমার জন্য সময় দিতে, আমার সাথে কলিজা লাগাতে? বান্দারে, আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আয়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। কই মুসলমান আমরা আজকে? কই, কোথায়? মুসলমানিত্ব মুদের ভিতর আছে? নিজের বিচার আমরা নিজেরাই করি। একটু নিজে নিজে চিন্তা করেন, হাইরে আমি গোটা দিনে মুনিবের জন্য কয় মিনিট বরাদ্দ রাখলাম, নামাজের জন্য কতটুকু, তাসবিহের জন্য কতটুকু, জিকিরের জন্য কতটুকু, দরুদ শরীফের জন্য কতটুকু আমি বরাদ্দ রাখলাম। একটু খেয়াল করবেন।
এগুলো আজকে আমরা খেয়াল না করার কারণে আজ মুসলমানদের অধঃপতন হচ্ছে। আপনার দিল প্রশান্ত হয়ে যাবে। আপনি চাকরি দিয়েছেন, ফাঁকে ফাঁকে জিকির করেন। আপনি ব্যবসায় আছেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। আপনি গুনতে না পারলে গুনার দরকার নাই। হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে লিখতেছে, তসবির সারাটা, আমরা যে তাসবিহ পড়ি, ওই তাসবির সারাটা তিনি নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। ওনার বক্তারা জিজ্ঞেস করলেন, হুজুর তাসবির সারা কেন ফেলে দিলেন? বলেন, এই মুসলমান, আমার আল্লাহকে আমাদেরকে রহমত গনে গনে দেয়। সুবহানাল্লাহ। এটা ইশকের মশালা, এটা আমাদের জন্য নয়। ইশকের মশালা, এটা অনেক উঁচু মাপের মশালা, এটা অনেক উঁচু মাপের কথা। তিনি বলেন, আমি গুনে গুনে কেন ইবাদত করব? সুবহানাল্লাহ। আমি আমার মওলার জিকির গুনে গুনে কেন করব? আমি সারা দিনই তো মুনিবের জিকির করব। সুবহানাল্লাহ। এটা কার জন্য? এটা আল্লামা জালালউদ্দিন রুমির জন্য, এটা শেখ সাদির জন্য, এটা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্য, এটা খাজা গরিব নওয়াজের জন্য। আর আমাদের জন্য হচ্ছে একেবারে না পড়লে 100 বার পড়ো। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী প্রায় জিকির 10 বার বলেছেন, 3 বার বলেছেন, 100 বার বলেছেন, 200 বার বলেছেন। আমার নবী বলেন, যেই দিন আমি ইস্তেগফার কম পড়ি সেদিনও 200 বার পড়ি। আমার নবী যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমার নবী যদি 200 বার পড়েন, যার গুনার কোনো মাত্রাই নাই, গুনার ধারে কাছেও নাই, গুনার সাথে সম্পর্কও নাই, আল্লাহ যাদেরকে মাসুম বানিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আমাদের কয়শো বার, কয় হাজার বার পড়তে হবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, দুরূদ শরীফ আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, এইভাবে জিকিরের ভিতর মত্ত থাকেন। আর আমি যেগুলো বলেছি সেগুলো তো আছেই। আমি এতটুকু আপনাকে বলবো যে আপনি এই কথা মাথায় রেখেই জিকির করবেন। আল্লাহ এখন আমার উপর রহমতের দরজা, আরশের দরজা, জান্নাতের দরজা খুলে আমার জন্য রহমত নিক্ষেপ করছেন। সুবহানাল্লাহ। এটা মনে রেখে আপনি পড়েন। আল্লাহ বলেন, ওই বান্দা আমার সাথে আছে, আমি ওই বান্দার সাথে আছি। ওই বান্দার আর কোনো বন্ধু না থাক, যখন জিকির করে তখন আমি ওই বান্দার বন্ধু।